সমাজে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশে থাকি। পরিবার, কর্মক্ষেত্র, সমাজ বা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে কারো ভুল ধরিয়ে দিতে হয় বা তাকে সংশোধন করতে হয়। কিন্তু সেই সংশোধন যদি অপমানজনক হয় তবে তা ব্যক্তির মধ্যে ক্ষোভ, অপমানবোধ ও আত্মবিশ্বাসের হ্রাস ঘটাতে পারে। বরং সংবেদনশীলতা ও বুদ্ধিমত্তার সঙ্গে কেউ যদি অপরের ভুলকে চিহ্নিত করে, শিষ্টভাবে তাকে সংশোধন করে, তবে তার সম্পর্কের মধ্যে আস্থা, শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখে। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে মানুষকে অপমান না করেও সংশোধন করা যায়, এর গুরুত্ব, পদ্ধতি ও বাস্তব জীবনের উদাহরণ। নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয়, মানুষকে অপমান না করেও সংশোধন করার অসাধারণ শিক্ষা। অপমান এবং সংশোধনের মধ্যে পার্থক্য কি? প্রথমেই বলি, অপমান কি? অপমান মানে কাউকে নিচু করে দেখা, ব্যঙ্গ করা বা এমনভাবে সমালোচনা করা যাতে তার আত্মমর্যাদা আহত হয়। এটি হতে পারে প্রকাশ্যে, ইঙ্গিতে বা তাচ্ছিল্যপূর্ণ মন্তব্যের মাধ্যমে। সংশোধন কি? সংশোধন একটি ইতিবাচক প্রক্রিয়া যার মাধ্যমে অন্যের ভুল বা দুর্বল দিকগুলোকে চিহ্নিত করে সহানুভূতির সাথে তাকে উন্নতির পথে পরিচালিত করা হয়। এই দুটির মধ্যে পার্থক্য কি? অপমান আক্রমণাত্মক, সংশোধন সহযোগিতামূলক। অপমান সম্পর্ক নষ্ট করে, সংশোধন সম্পর্ক গড়ে তোলে। অপমানে প্রতিক্রিয়া হয় আত্মরক্ষা, সংশোধনে হয় আত্ম উপলব্ধি। মানুষকে অপমান না করেও সংশোধনের গুরুত্ব। আত্মমর্যাদা রক্ষা। প্রত্যেক মানুষই তার সম্মান এবং আত্মমর্যাদাকে গুরুত্ব দেয়। সম্মান অক্ষুণ্ণ রেখে কাউকে সংশোধন করলে সে দিক নির্দেশনা সহজে গ্রহণ করে। ইতিবাচক মনোভাব তৈরি। শ্রদ্ধাশীল সমালোচনার মাধ্যমে ব্যক্তি আত্মসমালোচনায় আগ্রহী হয়। এতে সে নিজেকে আরো ভালোভাবে বুঝতে পারে। কর্মক্ষেত্রে সহানুভূতিশীল নেতৃত্ব। একজন নেতার দায়িত্ব কেবল আদেশ দেওয়া নয়, বরং দলের ভুলগুলো চিহ্নিত করে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। নরমভাবে সংশোধন কর্মীদের মাঝে ইতিবাচক পরিবেশ তৈরি করে। পারিবারিক ও সামাজিক সুসম্পর্ক। পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতার ভিত্তিতে কাউকে শিষ্টভাবে সংশোধন করা পারিবারিক বন্ধনকে মজবুত করে। কিভাবে অপমান না করে সংশোধন করা যায়? কার্যকর পদ্ধতি। গোপনে সংশোধন করুন। প্রকাশ্যে ভুল ধরিয়ে দেওয়া ব্যক্তিকে বিব্রত করে। ব্যক্তিগতভাবে একান্ত সময় নিয়ে আলোচনা করলে সে ভুল সহজে মেনে নেয়। আমির বদলে তুমি নয়, আমরার ব্যবহার। কাউকে সরাসরি বলার পরিবর্তে বলা যেতে পারে যে আমাদের হয়তো এটা একটু ভালোভাবে করতে হতো। এতে দোষারোপের পরিবর্তে সহানুভূতির বার্তা যায়। প্রশ্নের মাধ্যমে সংশোধন। তুমি কি মনে করো এটা অন্যভাবে করা যেত? এতে ব্যক্তি নিজেই চিন্তা করে নিজের ভুল খুঁজে পায়। ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রয়োগ। তুমি খুব ভালো করেছো, তবে যদি এটুকু একটু বদলাও আরো ভালো হতে পারে। ভুলের পরও প্রশংসা থাকলে মানুষ তা সাদরে গ্রহণ করে। গল্প বা উদাহরণের মাধ্যমে শিক্ষা দেওয়া। সরাসরি না বলে অনুরূপ গল্প বা কাহিনী বলা যেতে পারে যাতে ব্যক্তি নিজে মিল খুঁজে পায়। যেমন একটি গল্পে উল্লেখ থাকে, একজন কৃষক প্রতিদিন জল দিত কিন্তু একদিন ভুলে গেল। তার ছেলে পরদিন দেখে গাছটা কেমন হয়ে গেছে। সময় ও পরিস্থিতির বিবেচনা। রাগের মুহূর্তে কাউকে সংশোধন না করে সময় দেখে ধীরে সুস্থে বলা। উত্তপ্ত মস্তিষ্কে বলা সবসময় নেতিবাচক প্রভাব ফেলে। বাস্তব জীবনের উদাহরণ। শিক্ষক ও ছাত্র। এক ছাত্র বারবার একটি অঙ্ক ভুল করছিল। শিক্ষক চাইলেই তাকে ক্লাসে অপমান করতে পারতেন, কিন্তু তিনি বললেন, তোমার ভাবনা খুব সৃজনশীল, কিন্তু দেখি আমরা একসঙ্গে কিভাবে এই পদ্ধতিতে আরো ভালো সমাধানে পৌঁছতে পারি। ছাত্র তখন দুঃখ না পেয়ে নতুনভাবে বিষয়টা বোঝার চেষ্টা করল। কর্মক্ষেত্রে ব্যবস্থাপকের আচরণ। এক ব্যবস্থাপক দেখলেন তার সহকর্মী নিয়মিত সময় মতো রিপোর্ট জমা দিচ্ছে না। তিনি সরাসরি তিরস্কার না করে বললেন, তোমার দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তবে যদি আমরা সময় মতো রিপোর্ট পাঠাই তাহলে পুরো টিমের কার্যকারিতা বাড়ে। পারিবারিক শিক্ষা। এক মা দেখলেন তার সন্তান সবসময় বই ছড়িয়ে রাখে। মা চিৎকার না করে বললেন, আমাদের ঘরটা কেমন সুন্দর দেখায় যখন বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখা হয়, তাই না? ধর্মীয় ও দার্শনিক দৃষ্টিভঙ্গি।
হিন্দু দর্শনে অহিংসা ও সহিষ্ণুতা। অহিংসা শুধু শারীরিক নয়, বাক্য যেন কাউকে আঘাত না করে। উপনিষদ ও গীতায় উল্লেখ সততা ও দয়া সমান্তরালভাবে প্রয়োগ করতে হবে। ইসলামে নম্রতা ও সংশোধন। রাসূল অপরের ভুল ধরিয়ে দিতেন অত্যন্ত নম্রভাবে। কখনো ব্যক্তির নাম উল্লেখ না করে বলতেন, কেন কিছু লোক এমন কাজ করে। গৌতম বুদ্ধের শিক্ষা কারো ওপর রাগ না করে ধৈর্যের সঙ্গে যুক্তি বোঝানোর ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলতেন, তুমি কাউকে জিততে চাইলে আগে তার হৃদয়ে যেত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশোধনের প্রেক্ষাপট। পাবলিক শেমিং বনাম ব্যক্তিগত বার্তা। কেউ ভুল তথ্য দিলে তা কমেন্টে অপমান না করে ইনবক্সে নম্রভাবে বোঝানো উচিত। আপনার লেখাটা দারুণ, তবে মনে হয় তথ্যটা একটু যাচাই করলে ভালো হয়। এই রকম ভঙ্গিতে বলাটাই শ্রেয়। মিম ও বিদ্রূপ এড়িয়ে চলে। সামাজিক মাধ্যমে ট্রল বা বিদ্রূপের মাধ্যমে সংশোধনের চেষ্টা বরং হিংসা ছড়ায়। সুস্থ পর্যালোচনা ও যুক্তি দিয়ে বোঝানোই প্রয়োজন। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুলের প্রতিক্রিয়া যদি অপমানজনক হয় তাহলে ব্যক্তি আত্মসম্মান হারায়, সম্পর্ক খারাপ হয় এবং সমাজে নেতিবাচকতার বিস্তার ঘটে। অথচ একই ভুল যদি সহানুভূতি, নম্রতা এবং শ্রদ্ধার মাধ্যমে সংশোধন করা হয় তবে মানুষ নিজেকে ভালোভাবে গঠন করতে পারে। একজন সত্যিকারের শিক্ষক, নেতা বা অভিভাবক সেই যিনি মানুষের আত্মসম্মান রক্ষা করে তাদের গঠনমূলক পথে পরিচালিত করতে পারেন। আজকের সমাজে যেখানে বিকৃত সমালোচনা এবং অপমানজনক পর্যালোচনা স্বাভাবিক হয়ে গেছে, সেখানে আমাদের দরকার বিবেকবান সংশোধনকারীর মতন আচরণ। সেই শিক্ষা আমাদের পরিবার, সমাজ ও জাতিকে এগিয়ে নিতে পারে এক উন্নত ভবিষ্যতের দিকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।